গুড মর্নিং, দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6:30, বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে যাচ্ছি। তো সেখান থেকে ছেড়ে বাড়ি যেহেতু যাব, তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিছু জিনিসপত্র কেনাকাটি করব ক্যান্টিন থেকে। তো সোজা সেখানে যাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এদিকে সূর্য উঠছে আর কি পূর্ব আকাশে, আর এদিকে চাঁদও আছে এখনো। দেখুন কি অপূর্ব দৃশ্য। মুখ বাইরে দিস না, বসে পর। দেখা যাচ্ছে না বাবা, মুখটা আটকে। অবশেষে বাচ্চাদেরকে স্কুলের বাসে তুলে দিয়ে আমি যাচ্ছি একটু ক্যান্টিনে। হ্যাঁ, সকাল সকাল যাচ্ছি কারণ একটু বাড়ি যাব বলে কেনাকাটা করব। আর দেখুন ওই সামনে বাস চলে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। ওই যে দুটি লাল কৃষ্ণচূড়া দেখছেন না, এই কৃষ্ণচূড়া গাছ দুটি না আমাদের ক্যাম্পের শোভা অনেকটা বাড়িয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। এখানে পাতা তেমন নেই, হালকা সবুজ রঙের একটু পাতা আছে, আর বাকি পাতা শুকিয়ে গেছে, বেশিরভাগ অংশটাই ফুল দেখা যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতে এইগুলো পড়ে, তো আপনাদের সাথে শেয়ার করে নিই। আর মন্দিরও পড়ে গেল, তো আপনাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম। আর এত সকালেও দেখুন এক ভদ্র মহিলা পুজো পাঠ করছে। বাচ্চাদেরকে ছাড়তে যায় তখন তো অনেকটাই সকাল থাকে। তো এইগুলো সব পেরিয়ে যাওয়ার পথে ক্যান্টিন আছে আর কি। তো ক্যান্টিনে যাচ্ছি, সকালে সব ধোয়াধুয়ি হয়ে গেছে ক্যান্টিনে, যেরকম আমরা বাড়ির পরিবেশ আর কি। দেখতে পাচ্ছেন ঝাড়ু নিয়ে সব ডাস্টবিন করছে। আর সমস্ত ক্যান্টিনের বিস্কিট, তেল, সাবান সেই ক্যান্টিনে চলে এসেছি গ্রোসারি সামানের। আর একটু সবজিও নিয়ে নিলাম, ওদিকে হাজব্যান্ড নিচ্ছে। তো টোটাল নেওয়া হয়ে গেছে। বাড়ি যাব বলে একটু ক্যান্টিনের জিনিসপত্র এ মাসে বেশি হয়েছে, নাহলে এতটা হয় না। ক্যান্টিন থেকে সব মালপত্রগুলো কিনে আনলাম, এনে এখন রেখেছি। থাক, আস্তে আস্তে সাজিয়ে রাখবো। পাশের ঘরের বান্ধবী এসে এই ধোসা দিয়ে গেল, আর নারকেল, কারি পাতা, ধনে পাতার চাটনি করেছিল সেটা দিয়েছে, আর ধোসা দিয়ে গেছে, মশলা ধোসা দিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। ভিতরে আলু আছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়েছি, থাক রাখা, একটু পরে যখন খিদে পাবে খেয়ে নেব। বাচ্চাদেরকে স্কুলের বাসে ছাড়তে গিয়েছিলাম, তো সেখান থেকে ক্যান্টিনে হেঁটে চলে গেলাম। 1 কিলোমিটার মতন আর কি রাস্তা। তো যাই হোক, কিছু জিনিস ফুরিয়ে গিয়েছিল ঘরে। যতই বাড়ি যায় না কেন, জিনিস আর সংসার যেন আনতে আনতে আর ফুরায় না। তো যাই হোক, এই জিনিসগুলো এনেছি। প্যাকেট পোস্ত আর একটা জোয়ান এনেছি, বাড়ি যাব তো বেশি কিছু আনিনি। আর এখানে এনেছি বালুশাই, রাগির বালুশাই। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, রাগি দিয়ে বানানো হয়, ঘিয়ে ভাজা হয়, দুর্দান্ত খেতে হয়। এটা হচ্ছে রাগির বালুশাই। আমাদের ক্যান্টিনে এইসব মিষ্টিগুলো খুব ভালোই তৈরি করে আর কি, ঘিয়ে ভেজে। আর যে রাগি, জোয়ার, বাজরা যেগুলো হয় আর কি, তো এটা রাগির তৈরি করা, বাজরারও হয়, অন্য কিছু তৈরি করে। তো যাই হোক, এবার গাছগুলোতে জল দেব ঘরে, তারপরে একটু চা খাবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে আর কি এক এক করে সব কাজ করছি। এই রান্নাঘরে চা বানাতে এসে দেখি চায়ের পাত্র খালি, মানে ধোয়া পরিষ্কার যেমন ছিল তেমনই। আর এদিকে দেখি চা আছে কাপে। তো ফোন করলাম, হাজব্যান্ড তো অফিসে চলে গেছে, তো বললো আমি চা বানিয়েছিলাম। চা খেতে খেতে রেখে এসেছি, কারণ চায়ের টেস্ট একদম ভালো হয়নি, আমি বানিয়েছিলাম। আর তুমি তো বাচ্চাদের দিতে গেছিলে, তো সেই জন্যে চা আর কি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো নিজে বানিয়েছিলাম, ভালো টেস্ট হয়নি বলে ধুয়ে চলে এসেছি। দেখুন কি কাণ্ড কারখানা। যতই বলুন, পুরুষ মানুষেরা কি আর হেসেল সামলাতে পারে? আমি নিজের জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড ওই মার্কা করে সকালে পিটি করে আসলে আবার তাকে নতুন করে চা করে দেওয়া হবে। তো চা তো বানানো হয়ে গেল, আর ওই চাটা ফেলে দেব, ওই পাশে র চা আছে, এটা ফেলে দেব। তো যাই হোক, চা বানানো হচ্ছে, ততক্ষণে আমি বিস্কিট নিয়ে আসি।
বাড়ি যাব বলে এবার আর বড়ো প্যাকেট বিস্কিট আনিনি। এই আমাদের ক্যান্টিনে এরকম পাওয়া যায় পুরো 12টার প্যাকেট। তো আর 2-3 দিন আছি আমরা এখানে, তো ভাবলাম এই বিস্কিটগুলোই নিই, যেটা বাড়ি ইউজ করতে হবে বাড়ির জন্যে করব, আর যেটা ট্রেনে খাওয়া সেটা খাবো। কারণ এখন বেশি বড় বিস্কিট নিলে ঘরেই থেকে যাবে, আর বিস্কিট তো থাকলে জানেন নরম হয়ে যায়, সেগুলো আবার কীভাবে নিয়ে নেব। তো এই গুড ডে বিস্কুট নিয়েছিলাম আর কি, এই 12টার প্যাকেট ছিল। তো যাই হোক সুবিধা হয় আর কি, ট্রেনে যেটা খাওয়ার বাচ্চারা খাবে, আর যেটা হচ্ছে আমরা বাড়ি ফুরিয়ে গেছিলো বিস্কুট, তো বাড়ি যেটা ইউজ করার সেটা করব। তো যাই হোক 1 প্যাকেট বের করে নিয়ে নিলাম, আর বাকিটা থাক। সকালে বাচ্চাদের টিফিন বানিয়ে দিয়েছি, তো এখনও সেইভাবেই আছে। বাঙালির এই চা আর বিস্কিট হলেই সারাদিন মহিলারা ঘরের সমস্ত কাজকর্ম করতে এনার্জি পায়। এটা অ্যাকচুয়ালি এনার্জি ড্রিঙ্কসও বলা চলে আমাদের বাঙালিদের। ওই দেখুন মেয়ে কিন্ডার জয় খেয়েছিল, মোটু পাতলু এসেছিলো, তো সেটি আবার টেবিলে রেখে দিয়েছে। বলছি ভিতরে রাখো, না ও এখানেই রেখেছে, দেখবে আর খাবার দাবার খাবে সেই উদ্দেশ্যে। যাই হোক এখানে কোয়ার্টারে তো আর বড় কিছু আমরা করতে পারি না, টেবিল চেয়ার এই যোগে জাগে কাজ চালানোর মতন আর কি ছোটোই টেবিল নেওয়া হয়েছিল, টি টেবিল। তো এখানেই খাওয়া দাওয়াটা সারি, আপনারা দেখেছেন আমার ভিডিওতে। তো যাক এখন চাটাই খেয়ে নিই, তারপর ঘরের সমস্ত কাজকর্ম করব। বাড়িতে যাচ্ছি, ক্যান্টিন থেকে কেনাকাটা সব কিছু মোটামুটি ধীরে ধীরে করে রেখেছি, এগিয়ে রেখেছি, ব্যাগটা কিছু গুছিয়ে রেখেছি। কিন্তু এই গাছগুলোর জন্য না বড্ড মায়া হচ্ছে। কেন বলুন তো, এত রোদে এইগুলোকে যে ছেড়ে যাব, সন্তানের মতন লালন পালন করে বড় করেছি, কিন্তু ছেড়ে তো যেতেই হবে। ছেড়ে গেলে তো এইগুলো পুরো শুকিয়ে যাবে, কিছু করার নেই। এগুলোর জন্যই বড্ড মনটা খারাপ হয়ে যায় বাড়ি যাওয়ার নাম শুনলেই। এত সুন্দর গাছ রেখে যাব, আর যখন আসবো তখন দেখবো একদম শুকিয়ে গেছে। তবুও আমাদের পাশের বান্ধবীরা অনেক হেল্প করে। তো যাই হোক নেট দিয়ে এরকম চারিপাশটা ঘিরে দেওয়া হয়েছে, যাতে রৌদ্রটা বেশি না আসে গাছে। তো আর হচ্ছে এইভাবেই চলবে, যতটা সেবা যত্ন মানে বান্ধবীরা করবে করুক, আর ততক্ষণ চলবে। আর দেখুন বাচ্চারা কি করছে, এই জল রেখেছিলাম খাওয়ার জল ফ্রিজে, পুরো আইস হয়ে গেছে। ভিতরে কি হচ্ছে এটা? এর ভিতরে তুই কি ভিডিও তুলছিস? হ্যাঁ, এটা নিয়ে আবার বাচ্চারা দেখুন খেলা করছে। খাবো বলে হালকা জল ঠান্ডা করতে দিয়েছিলাম, কিন্তু পুরোটাই আইস হয়ে গেছে। ওই দেখি আমি একটু যাই হোক বাচ্চারা এই আইসটি নিয়ে খেলতে থাকুক। আমার আজকের ব্লগটি শেষ করছি এখানেই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।